যুদ্ধ কেবল অস্ত্র দিয়ে জয় করা যায় না, জয় করতে হয় প্রতিপক্ষের মনোজগৎ বোঝার মাধ্যমে। এই বাস্তবতা অনুধাবন করে এবার ইসরায়েলি গোয়েন্দা বিভাগে চালু হলো এক যুগান্তকারী পরিবর্তন। আরবি ভাষা ও ইসলাম ধর্ম বিষয়ে প্রশিক্ষণ এখন থেকে বাধ্যতামূলক করা হয়েছে দেশটির সামরিক গোয়েন্দা সংস্থা আমানের প্রতিটি সদস্যের জন্য। লক্ষ্য একটাই, আরব বিশ্বকে আরো গভীরভাবে বোঝা, যাতে ভবিষ্যতে আর ৭ অক্টোবরের মতো গোয়েন্দা ব্যর্থতার মুখে পড়তে না হয়। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলি গোয়েন্দা ব্যবস্থার এক ভয়াবহ ব্যর্থতা ইতিহাসের পাতায় লেখা হয়ে যায়। হামাসের অপ্রত্যাশিত এবং সুসংগঠিত হামলায় হতবিহ্বল হয়ে পড়ে গোটা ইসরায়েল। কেউই অনুমান করতে পারেনি এত বড় একটি অপারেশন চোখের সামনে দিয়ে গলে যাবে, অথচ বিশ্বের অন্যতম শক্তিশালী গোয়েন্দা ব্যবস্থার চোখে পড়ল না। এই ধাক্কা থেকেই আসলো নতুন সিদ্ধান্ত। গোয়েন্দাদের শুধু প্রযুক্তি বা উপগ্রহ চিত্রের উপর নির্ভর করলে চলবে না, বরং শত্রুপক্ষের ভাষা, সংস্কৃতি, ধর্ম ও মানসিক কাঠামো সম্পর্কে গভীর বোঝাপড়া থাকতে হবে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর নতুন নির্দেশনায় বলা হয়েছে, এখন থেকে সামরিক গোয়েন্দা শাখা আমানের প্রতিটি সদস্যকে বাধ্যতামূলকভাবে ইসলামিক স্টাডিজে প্রশিক্ষণ নিতে হবে। শুধু তাই নয়, গোয়েন্দা সদস্যদের মধ্যে অন্তত ৫০% আরবি ভাষায় দক্ষ হতে হবে। ভাষা শিক্ষা শুধু আরবিতেই সীমাবদ্ধ থাকবে না, বিশেষ গুরুত্ব দেওয়া হবে উপভাষা শেখার উপর, বিশেষ করে ইয়েমেনি হুথি ও ইরাকি আরবি। কারণ এই অঞ্চলের বার্তা বা যোগাযোগ বিশ্লেষণে বারবার জটিলতা তৈরি হয়েছে, যা ইসরায়েলি গোয়েন্দা সংস্থার কার্যকারিতাকে প্রশ্নবিদ্ধ করেছে। নতুন এই কর্মসূচির লক্ষ্য প্রতিপক্ষের ভাষা ও সংস্কৃতির ভেতর থেকে বিশ্লেষণ ক্ষমতা গড়ে তোলা, যাতে শত্রুর পরিকল্পনা আগেভাগে শনাক্ত করা সম্ভব হয়। এই উদ্যোগের প্রধান কারিগর হচ্ছেন মেজর জেনারেল শ্লোমি বিন্ডার, যিনি আমানের বর্তমান প্রধান। তিনি মনে করেন, আধুনিক যুদ্ধক্ষেত্রে সফল হতে হলে গোয়েন্দাদের শুধু সামরিক দক্ষতা নয়, সাংস্কৃতিক বোধ ও ভাষা জ্ঞানও থাকতে হবে। ইসরায়েলের গোয়েন্দা বিশ্লেষকরা জানাচ্ছেন, হুথি বিদ্রোহীদের বার্তা পাঠোদ্ধার বড় বাধা হয়ে দাঁড়িয়েছে তাদের বিশেষ উপভাষা এবং আঞ্চলিক কথ্য ভাষা। তার উপর কাত নামে এক ধরনের হালকা মাদক ব্যবহার করার ফলে হুথিদের কথাবার্তায় ধোঁয়াশা সৃষ্টি হয়, যা বার্তা বিশ্লেষণকে করে তোলে আরও জটিল। ফলে গোয়েন্দাদের এখন শুধু আরবি শেখালেই হবে না, তাদের এসব সাংস্কৃতিক বাস্তবতাও জানতে হবে। আরবি ভাষা ও মধ্যপ্রাচ্য অধ্যয়নের জন্য ইসরায়েলের শিক্ষা ব্যবস্থায় আগে ছিল তেলেম নামের একটি বিশেষ বিভাগ, কিন্তু বাজেট সংকটে তা বন্ধ হয়ে যায়। নতুন এই গোয়েন্দা সংস্কারের অংশ হিসেবে সেই বিভাগ আবার চালু করার পরিকল্পনা নিয়েছে আইডিএফ। উদ্দেশ্য, ভবিষ্যতের বিশ্লেষক ও গোয়েন্দাদের ছোটবেলা থেকে ভাষাগত এবং সাংস্কৃতিক প্রশিক্ষণ দেয়া। বিশ্বজুড়ে গোয়েন্দা কাঠামো প্রতিনিয়ত বদলে যাচ্ছে। এখন আর শুধু প্রযুক্তি দিয়ে তথ্য সংগ্রহ যথেষ্ট নয়, বরং ভাষা, ধর্ম, সংস্কৃতি ও আচরণগত বিশ্লেষণ এসবই হয়ে উঠছে গোয়েন্দাদের শক্তির মূল উপাদান। ইসরায়েল বুঝে গেছে, প্রতিপক্ষকে ঠেকাতে হলে আগে তাকে বুঝতে হবে। ভাষা ও সংস্কৃতির এই নতুন যুদ্ধেই হয়তো লুকিয়ে রয়েছে আগামী দিনের গোয়েন্দা সাফল্যের চাবিকাঠি।